আমি সর্বপ্রথমে যার অমৃতময় ধর্মবাণী শ্রবণ করে বিশ্ববাসী আজ বিমুগ্ধ, সেই মহাকারণিক তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। অতঃপর সদ্ধর্মের অকৃত্রিম কৃতজ্ঞ পূজারী শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা শুনতেছেন বুদ্ধের প্রধান সেবক আনন্দবান্তের জীবন কাহিনী। গত পর্বে আপনাদেরকে দেশনা করেছিলাম ভগবান বুদ্ধ ওনাকে বুদ্ধের প্রধান সেবক রূপে উপাধি দিয়ে দিলেন। ওনার যে জন্মান্তরের প্রার্থনা, বুদ্ধের সেবক হওয়ার যে আকাঙ্ক্ষা, উনি সেটি পেয়ে গেলেন। সুন্দর করে শ্রদ্ধা মনে সেবা করে যাচ্ছেন। এরপর কি হলো শুনুন। একবার ভগবান বুদ্ধ শ্রাবস্তীর জেতবন বিহারে অবস্থান করছিলেন। একদিন দিব্যদর্শী বুদ্ধ আনন্দ প্রমুখ ভিক্ষুগণকে প্রসন্ন কণ্ঠে বললেন, হে ভিক্ষুগণ, আজ রাতের শেষ জামে আমার কাছে অন্যতর এক দেবপুত্র এসেছিলেন। দেবতার অভিরূপ দেহজ্যোতিতে জেতবন বিহার এলাকা উদ্ভাসিত হয়েছিল। এই দেবপুত্র আমাকে দেবলীলায় বন্দনা করলেন এবং একান্তে দাঁড়িয়ে আমার নিকট তার অন্তর্নিহিত আনন্দভাব প্রকাশ করলেন। তিনি সুমধুর কণ্ঠে বললেন, বান্তে ভগবান, ঋষিগণ পরিসেবিত এই জেতবন বিহার এলাকা বড়ই শোভা পাচ্ছে। ধর্মরাজ, আপনি প্রীতিদায়িনী অপূর্ব বাক্যে কতই দিয়েছেন আমায় অমৃত মধুর ধর্মোপদেশ। যে জীবন কুশলকর্ম বিমণ্ডিত, ফলজ্ঞান পরিশোভিত, সদ্ধর্ম ও শিলগুণে বিভূষিত, সেই পরমাত্ম জীবনই শ্রেষ্ঠ জীবন। এতেই দেব মানবের বিশুদ্ধতা লাভ করে, গোত্র বা ধনৈশ্বর্যে নয়। তাই জ্ঞানী ব্যক্তি নিজের কল্যাণ কামনায় একান্ত আগ্রহে পুণ্য সম্ভার অর্জন করেন। এতেই বিশুদ্ধি লাভ হয়। মহামান্য প্রজ্ঞাশ্রেষ্ঠ সারিপুত্র বান্তের মতো যে ভিক্ষুশীল প্রজ্ঞা ও উপশম গুণভাবে ভব পারাবার উত্তীর্ণ হয়েছেন, তৎ ভবসাগর পাড়ি দিয়েছেন, তার পক্ষে এই লাভই পরম লাভ। ভিক্ষুগণ, দেবপুত্র এতটুকু বলে আমাকে বন্দনা করে সেখানেই অদৃশ্য হলেন। ভগবান বুদ্ধের উপদেশ পরিসমাপ্তির সঙ্গে সঙ্গে বিচক্ষণ আনন্দবান্তে প্রফুল্ল মুখে বললেন, ভান্তে ভগবান, নিশ্চয় এই দেবপুত্র অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী হবেন। দায়ক শ্রেষ্ঠ অনাথপিণ্ডিক মহামান্য সারিপুত্রের নিকট অত্যধিক প্রসন্ন ছিলেন, শ্রদ্ধান্বিত ছিলেন ওনার প্রতি। তখন ভগবান উদাত্ত কণ্ঠে সব প্রশংস বাক্যে বললেন, সাধু সাধু আনন্দ, যে বিষয় তর্ক বিচার উপলব্ধি করতে সময় সাপেক্ষ, আমার বলার সঙ্গে সঙ্গে তুমি সম্যক রূপে তা উপলব্ধি করে নিয়েছ। আনন্দ, তুমি যথার্থই বলেছ, এই দেবপুত্রই ছিল অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী। তিনি মৃত্যুর পর দেবলোকে উৎপন্ন হয়েছেন, স্বর্গে উৎপন্ন হয়েছেন। কৃতজ্ঞতাবশত উনি সেখান থেকে মনুষ্যলোকে এসে আবার বুদ্ধ এবং ভিক্ষু সঙ্গের প্রতি তার শ্রদ্ধা বন্দনা কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য এসেছেন। বুদ্ধের এই উক্তিতে আনন্দবান্তের জ্ঞানের গভীরতা, বিচার বুদ্ধির নিপুণতা ও প্রত্যুৎপন্নমতিত্বের আভাস রয়েছে সমুজ্জ্বলভাবে। এরূপ গুণবান প্রধান সেবকের একান্তই বৈশিষ্ট্য প্রতিপাদক। আরেকবার শ্রাবস্তীর পূর্বারাম বিহারে অবস্থান করছিলেন। সেদিন আশ্বিনী পূর্ণিমার দিন ছিল, মহাপবারণা উপসদ দিন। এই শুভ তিথি উপলক্ষে শ্রাবস্তীর শ্রদ্ধাপবন উপাসক উপাসিকা সকলেই পূর্বারাম বিহারে সমবেত হয়েছেন। কৌশলরাজ প্রসঞ্জিত সকালবেলা সমুজ্জ্বল রাজ আবরণে বিভূষিত হয়ে পুষ্প ও সুগন্ধ দ্রব্য নিয়ে আরও অন্যান্য দানীয় বস্তু নিয়ে বিহারে উপস্থিত হলেন।
সেই সময়ে জগৎ জ্যোতি সম্যক সম্বুদ্ধ মহাপরিষদ পরিবৃত হয়ে ধর্মাসনে উপবিষ্ট হয়েছিলেন ধর্ম উপদেশ দেওয়ার ইচ্ছায়। তখন পরিষদের শেষ প্রান্তে অরহৎ কালুদায়ী বান্তে চোখ বন্ধ করে ধ্যানে বসেছিলেন। তার দেহের রং স্বাভাবিক সোনার বর্ণই ছিল। এখন তাকে আরও বেশি জ্যোতির্ময় দেখাচ্ছিল, উজ্জ্বল দেখাচ্ছিল। এমন সময় পূর্ব দিগন্তে স্নিগ্ধোজ্জ্বল শুভ্র রশ্মির মনোরম প্রবায় জগৎ উদ্ভাসিত করে পূর্ণ চন্দ্রের আবির্ভাব হলো এবং পশ্চিম দিগন্তে অস্তমিত হচ্ছিল আলো বাস্যর দিনমণি সূর্যটি। অনুসন্ধিৎসু আনন্দের প্রবল ভাবে দৃষ্টি আকর্ষণ করল পশ্চিম দিগন্তে অস্তগমনোন্মুখ সূর্যের দীপ্তোজ্জ্বল লোহিতক মণিনিব মনোরম অরুণ বরণ আলোক মালা সমূহ। আবার পূর্ব দিগন্তে নবোদিত পূর্ণ চন্দ্রের চিত্তাকর্ষক দীপ্তিময়ী স্নিগ্ধা ধবলা জ্যোৎস্না। এসব তার অনেক মন আকর্ষণ করল। একদিকে কৌশলরাজের সুবন মোহন নয়নাভিরাম সরিল প্রভা, অপরদিকে পুণ্য পুরুষ শ্রীবুদ্ধের অনুপম অপরূপ ষড়রশ্মি দেদীপ্যমান কনক বরণ দিব্য কান্তিময় দেহের অনুপমা প্রভা। ভগবান তথাগতের শরীর প্রভায় আনন্দের নয়ন রঞ্জন করল সমধিকভাবে। সর্ববিধ প্রভা অতিক্রম করে অসদৃশ রূপে বিরচিত হচ্ছেন জ্যোতির্ময় বুদ্ধ। তখন অনুপম প্রীতিরসে পরিপ্লুত হল আনন্দের অন্তর। তিনি প্রসন্নোজ্জ্বল মুখে বুদ্ধকে বললেন, ভান্তে ভগবান, আমি এখন বিশেষভাবেই দেখতে পারলাম উদয়মান চন্দ্র, অস্তগমনোন্মুখ সূর্য, সমাগত রাজা ও তথাগতের শরীর প্রভা। কিন্তু প্রভু ভগবান, প্রভা চারটির মধ্যে সবচেয়ে অনুত্তর তথাগতের প্রভায় অনুত্তরা, নয়নাভিরামা, রুচিদায়িনী ও মনোরঞ্জনী। সকল প্রভায় অতিক্রম করে বিরচিত হচ্ছে ভগবান বুদ্ধের দীপ্তোজ্জ্বল প্রভা। ভগবানের পূর্ণময় শরীর প্রভার নিকট সর্বপ্রভায় যেন ম্রিয়মান বলে মনে হচ্ছে। ভান্তে ভগবান, ভবদীয় এমন বৈশিষ্ট্যপূর্ণ প্রভা দেখে আমার অন্তরে অনুপম প্রীতির সঞ্চার হয়েছে, প্রাণে জেগেছে পুলক শিহরণ। আনন্দের এই হর্ষোৎফুল্ল উক্তির প্রত্যুত্তরে বুদ্ধ বললেন, শোনো আনন্দ, দিনে বিরচিত হয় দিনমণি, রাতে বিরচিত হয় নিশাপতি চন্দ্র, বেশ বিন্যাসেই বিরচিত হন রাজা, ধ্যান নিবিষ্ট হলেই বিরচিত হন কিনাসব তৃষ্ণামুক্ত অরহৎগণ। কিন্তু আনন্দ, বুদ্ধগণ 5 রকম তেজেই রাত দিন সব সময় সারা জীবন বিরচিত হয়ে থাকেন। 5 রকম তেজ কি কি শুনো। শিলতেজ, গুণতেজ, প্রজ্ঞাতেজ, পুণ্যতেজ আর ধর্মতেজ। আনন্দ, এই তেজ 5টির কারণেই তথাগত সবসময় বিরচিত, বিভাসিত, বিভূষিত ও পরিশোভিত হয়ে থাকেন। শিলতেজের নিকট নির্গুণ হয়ে যায় তেজ গুণ, প্রজ্ঞা তেজের নিকট দুষ্প্রাজ্ঞ তেজগুণ, পুণ্য তেজের নিকট অপুণ্য তেজ এবং ধর্ম তেজের নিকট অধর্ম তেজ সবসময় পরাভূত হয়। এই 5 প্রকার তেজে তেজস্বী পুরুষ নিরন্তর বিরচিত হন। সম্যক সম্বুদ্ধের একান্ত সত্য ও সুশুভন বাক্য আনন্দ সানন্দে অনুমোদন ও প্রতিগ্রহণ করলেন। এক সময় ভগবান বুদ্ধ নাদিক নামক গ্রামের এক ইষ্টক নির্মিত বিহারে অবস্থান করছিলেন। সেখানে একদিন আনন্দবান্ত উপযুক্ত সময় মনে করে উৎসুক অন্তরে বুদ্ধকে জিজ্ঞেস করলেন, ভান্তে ভগবান, কিছুদিন আগে এই নাদিকের গ্রামে শালহ নামক ভিক্ষু দেহত্যাগ করেছেন। এরপর ভিক্ষুণী নন্দাও দেহত্যাগ করেছেন। উপাসক সুদত্ত অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী, উপাসিকা সুজাতা, উপাসক ককুদ, খালিঙ্গ,
নিকট কটীশ্বর, তুষ্ট সন্তুষ্ট, ভদ্র ও সুভদ্র এই উপাসকগণ নাদিকেই দেহত্যাগ করেছেন। তারা মৃত্যুর পর কে কোন গতি প্রাপ্ত হয়েছেন, মৃত্যুর পর কোথায় উৎপন্ন হয়েছে তারা? সেই উত্তরে দিব্যদর্শী বুদ্ধ বললেন, আনন্দ, শাল্যভিক্ষু অরহৎ হয়েছিল, সে পরিনির্বাণ প্রাপ্ত হয়েছে। ভিক্ষুণী নন্দা লাভ করেছিল অনাগামী ফল, সে শুদ্ধাবাস ব্রহ্মলোকেই উৎপন্ন হয়েছে, সেখানে সে পরিনির্বাপিত হবে। উপাসক সুদত্ত সকৃদাগামী, উপাসিকা সুজাতা শ্রোতাপন্না, ওরা দেবলোকে উৎপন্ন হয়েছেন। ককুদ, কালিঙ্গ, নিকট কর্টিসহ, তুষ্ট সন্তুষ্ট, ভদ্র ও সুভদ্র প্রভৃতি উপাসক উপাসিকাগণ অনাগামী ফললাভী, তারাও শুদ্ধাবাস ব্রহ্মলোকে উৎপন্ন হয়েছে, সেখানেই তারা নির্বাণ সাক্ষাৎ করবে। আনন্দ, এই নাদিকে 500-এরও বেশি অনাগামী উপাসক দেহত্যাগের পর শুদ্ধাবাস ব্রহ্মলোকে উৎপন্ন হয়েছে, তারা সেখান থেকে নির্বাণ সাক্ষাৎ করবে। 90 জনেরও বেশি সকৃতগামী এবং 500-এরও বেশি শ্রোতাপন্ন উপাসক উপাসিকা দেহত্যাগের পর দেবলোকে উৎপন্ন হয়েছে। আনন্দ, মানুষের তো মৃত্যু হবেই, এটা তো স্বাভাবিক বিষয়, স্বাভাবিক ধর্ম। তোমরা যদি সবসময় মৃত ব্যক্তি সম্বন্ধে এরূপভাবে আমাকে জিজ্ঞেস করে থাকো, তবে তো তা আমার পক্ষে একান্তই ক্ষতিকর ও উপদ্রব ও ক্লেশজনক হবে, কষ্টদায়ক হবে। জ্ঞানান্বেষ সহকারে বুদ্ধ চক্ষে নিরীক্ষণ করা তথাগতের পক্ষে তা শুধুমাত্র কায়িক শ্রম মাত্র, অথচ এতে বিনয় জনের মুক্তি লাভও ঘটে না, কোনো অর্থসিদ্ধ হয় না, কোনো লাভ কিছুই হয় না। সুতরাং আনন্দ, ধর্মাদর্শ, ধর্মস্বরূপ, ধর্মের ক্রম পর্যায়ে দেশনা করব। শোনো, আর্য শ্রাবকগণ ইচ্ছা করলে আজ থেকে নিজের লব্ধ মার্গফলের কথা প্রকাশ করতে পারবে নিজেরাই। আনন্দ, সেই ধর্ম দর্শন ও ধর্ম পর্যায় কীরূপ? এই বুদ্ধ শাসনে আর্য শ্রাবকগণ সম্বুদ্ধের গুণরাশি সম্যক রূপে জ্ঞাত হয়ে তৎপ্রতি অবিচলিত শ্রদ্ধা সম্পন্ন হয়। তারাই প্রকৃষ্টরূপে অবগত হয়ে থাকেন তথাগতেও কিরূপ গুণের অধিকারী হলে অরহৎ, সম্যক সম্বুদ্ধ, বিদ্যাচরণ সম্পন্ন, সুগত, লোকবিদ, অনুত্তর পুরুষ দমনকারী সারথী, দেবনরের শাসনকর্তা, বুদ্ধ ও ভগবান এসব অভিধায় আখ্যায়িত হন। তারাই ধর্মের গুণরাশি যথার্থরূপে জ্ঞাত হয়ে তৎপ্রতি হয় অচলা শ্রদ্ধা সম্পন্ন। তারাই সম্যকরূপে জ্ঞাত হয়ে থাকে সুআখ্যাত, সন্দৃষ্টিক, অকালিক, সুবিশুদ্ধ হেতু এসো দেখো বলে আহ্বানযোগ্য, ঔপনায়িক, মার্গফল প্রদায়ক, বিজ্ঞের স্বয়ং জ্ঞাতব্য এই ধর্ম। তারা সঙ্গের গুণরাশি যথার্থ জ্ঞাত হয়ে প্রগাঢ় শ্রদ্ধা প্রযুক্ত হয়। তারাই সম্যক বিদিত হয়ে থাকে তথাগতের শ্রাবক সঙ্গ সুপ্রতিপন্ন, ঋজু প্রতিপন্ন, ন্যায় প্রতিপন্ন, সমীচীন প্রতিপন্ন, 8 শ্রেণীতে সুবিভক্ত মার্গস্থ পলস্থ হিসাবে 4 পুরুষ যুগল, আহ্বানীয়, দান প্রদানের যোগ্য, ডেকে দান দেওয়ার যোগ্য, প্রাপণীয়, দাক্ষিণীয়, দানীয় বস্তু পাওয়ার যোগ্য, তারা হাত জোর করে বন্দনার যোগ্য, তারা সম্মান জানানোর যোগ্য, জগতের অনুত্তর পুণ্যক্ষেত্র। আর্য শ্রাবকগণ আর্য ক্ষান্তশীলে নিজেকে সম্যকরূপে সুপ্রতিষ্ঠিত করে যেই শীল বিজ্ঞজন প্রশংসিত, পাপমুক্ত ও সমাধি প্রাপক, সেই শীলেই তারা বিমণ্ডিত হন। হে আনন্দ, এরূপ ধর্মাদর্শ ও ধর্মপর্যায় সমন্বিত আর্য শ্রাবকগণ যদি ইচ্ছা করে তবে তারা নিজের লব্ধ মার্গফলের কথা প্রকাশ করতে পারে। মতিমান আনন্দ প্রসন্ন অন্তরে ভগবান বুদ্ধের ধর্ম উপদেশ বাণী অনুমোদন ও প্রতিগ্রহণ করলেন। একবার ভগবান বুদ্ধ নাদিকের ইষ্টক নির্মিত বিহারে বাস করছিলেন। এক নির্জন রাত্রে আনন্দের অন্তরে এরকম প্রশ্নের উৎপন্ন হলো, কাশী, কৌশল, বজ্জি
মল্ল, চেতি, বংশ, কুরু, পঞ্চাল, মৎস্য, সুরসেন প্রভৃতি প্রদেশসমূহের উপাসক উপাসিকাদের মধ্যে যাদের মৃত্যু হয়েছে তাদের গতি সম্বন্ধে ভগবান বুদ্ধ প্রকাশ করেছেন, তথা নাদিকের বক্তবৃন্দ সম্বন্ধেও প্রকাশ করেছেন। কিন্তু এই পর্যন্ত মগধবাসী সম্বন্ধে কোনো কথাই তো তিনি বলেননি, উল্লেখ করেননি। এই পর্যন্ত অঙ্গ মগধের বহু ধর্মজ্ঞ, ধার্মিক ও শ্রদ্ধাবানের মৃত্যু হয়েছে। তাদের সম্বন্ধে বুদ্ধ নীরব কেন? তাদের বিষয় প্রকাশ করলে উপাসক উপাসিকাদের শ্রদ্ধা বৃদ্ধি পেত, এতে কল্যাণই হতো, অকল্যাণ নয়। সদ্ধর্ম আচরণে তাদের প্রবৃত্তি জন্মাত, শ্রদ্ধা আরও বাড়ত এবং এতেই তারা সুগতি স্বর্গভূমি লাভ করতে পারত। মগধরাজ বিম্বিসার ছিলেন পরম ধার্মিক, ত্রিরত্নে ছিল তার অচলা শ্রদ্ধা, আর্য কান্তশীলে পরমা প্রীতি। তার কোন গতি হয়েছে তাও প্রকাশ করেননি ভগবান বুদ্ধ। যে মগধে তিনি সম্বুদ্ধি লাভ করেছেন সেই মগধের বুদ্ধ ভক্ত উপাসক উপাসিকাদের সম্বন্ধে তার এই নীরবতা ভালো মনে হচ্ছে না, কারণ এতে মগধের উপাসক উপাসিকাদের ভক্তবৃন্দের অন্তরে আঘাতও লাগতে পারে। আমি বুদ্ধকে বিশেষ করে অনুরোধ করব তিনি যেন তাদের সম্বন্ধে যথাযথ ঘোষণা করেন, বলে দেন কে কোথায় জন্ম নিয়েছে মৃত্যুর পর। এই সিদ্ধান্তে উপনীত হয়ে রাত অবসানে বুদ্ধের নিকট তার চিন্তিত বিষয় নিবেদন করলেন শ্রদ্ধার সাথে। তার মনোভাব নিপুণতার সাথে ব্যক্ত করার পর ভগবান বুদ্ধকে বন্দনা ও প্রদক্ষিণান্তে প্রত্যাবর্তন করলেন। প্রজ্ঞানিধি ভগবান দুপুরে আহারের পর ইষ্টকাবাসে প্রবেশ করে ধ্যানে অবিনিবিষ্ট হলেন। অবিনিবেশ সহকারে বুদ্ধ চোখকে একে একে দেখতে লাগলেন মগধের পরলোকগত শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদের মধ্যে কে কোথায় উৎপন্ন হয়েছে, কে কোন গতি প্রাপ্ত হয়েছে, কোথায় উৎপন্ন হয়ে কিভাবে সুখ দুঃখ পাচ্ছে, অভিজ্ঞান ভাবে সম্যক রূপে অবগত হলেন তার অভীষ্ট বিষয়। সন্ধ্যাবেলায় তিনি ধ্যানাসন হতে উঠে ইষ্টকাবাস থেকে বের হলেন এবং বিহার ছায়ায় প্রজ্ঞাপ্ত আসনে উপবেশন করলেন। সেবক আনন্দ দেখলেন তথাগতের পুণ্য লাঞ্ছিত আনন আজ অতি সমুজ্জ্বল ও প্রসন্ন হয়েছে। তা দেখে প্রীতিতে পূর্ণ হয়ে উঠল বুদ্ধগত প্রাণ আনন্দের অন্তর। তিনি প্রীতি উচ্ছ্বাসে বললেন, ভান্তে ভগবান, এখন আপনাকে সুপ্রসন্ন দেখাচ্ছে, আপনার মুখের চেহারা সমুজ্জ্বল হয়েছে, মনে হয় আজ নিশ্চয় আপনি শান্তিতে অবস্থান করেছিলেন। বুদ্ধ স্নিগ্ধ কণ্ঠে বললেন, আনন্দ, আজ দুপুরে খাবারের পর নির্জনে সমাসীন হয়ে মগধের পরলোকগত শ্রদ্ধাবান উপাসক উপাসিকাদের সম্বন্ধে একে একে চিন্তা করতে আরম্ভ করলাম। এমন সময় এরূপ এক অদৃশ্য দৈব বাণী আমার শ্রুতিগোচর হলো, ভগবান বুদ্ধ, আমি জনবসব, আমি জনবসব। আনন্দ, এর আগে জনবসব বলে কারো নাম তুমি শুনেছ কি? ভান্তে ভগবান, এর আগে কখনো আমি এরূপ নাম শুনিনি, অথচ এখন জনবসব নাম শুনে আমার শরীর রোমাঞ্চিত হচ্ছে। মনে হয় প্রভু ভগবান এই জনবসব নিচ শ্রেণীর কোনো দেবতা নন, তিনি কোনো গরিব দেবতা হবেন না, তিনি কোনো উচ্চ স্বর্গের প্রভাবশালী দেবতা হবেন। আনন্দ, সেই দৈব বাণীর সঙ্গে সঙ্গে দীপ্তিময় অপরূপ লাবণ্যমণ্ডিত সেই দেবপুত্র আমার সামনে দেখা দিলেন। তখন দেবপুত্র আবার সুধাময় কণ্ঠে বললেন, ভগবান, আমি বিম্বিসার, হে সুগত, আমি বিম্বিসার। ভান্তে মহারাজ বৈশ্রবণের সাথে এর আগেও আমার মিলন ঘটেছিল, এই 14টি পূর্বজন্মের কথা আমি স্মরণ করতে পারি। ভগবান, আমি এখন দুঃখময় 4 অপায়ে বিমুক্ত, অধুনা আমি সকৃতাগামী ফল সাক্ষাৎ করার প্রচেষ্টায় আছি। আনন্দ তখন সবিস্ময়ে বললেন, আশ্চর্য, আশ্চর্য ভান্তে ভগবান, জন্মসব দেবপুত্রের এই উক্তি একান্তই বিস্ময়কর।
তিনি যে এই মহান প্রতিষ্ঠা শ্রোতাপত্তিফল সাক্ষাৎ করেছেন তা কিরূপে অবগত হলেন? শোনো আনন্দ, দেবপুত্র বলে যেতে লাগলেন, হে ভগবান, হে সুগত, একমাত্র আপনারই আনুকূল্যে আমার এই গতি, এই নিয়তি। ভান্তে ভগবান, যে মুহূর্তে আমি ভগবানের প্রতি একাগ্র চিত্ত অচলা শ্রদ্ধাপবন হয়েছিলাম, তখন থেকে সম্যকরূপে জ্ঞাত হয়েছিলাম আমি দুর্গতিমুক্ত হয়েছি। দীর্ঘকাল পর্যন্ত আমার যে এই সৌভাগ্য প্রবর্তিত হবে তাও আমি জ্ঞাত হয়েছিলাম। এখন আমি সক্ষিতাগামী ফল লাভের আশাতেই রয়েছি। ভান্তে, মহারাজ বৈশ্রবণ কর্তৃক আদিষ্ট হয়ে কোনো কাজ উপলক্ষে এখন আমি মহারাজ বিরূঢ়কের নিকট যাচ্ছি। পথে চিন্তা করলাম, আমার পরমারাধ্য মুক্তিদাতা ভগবান এখন কোথায় আছেন এবং কোন অবস্থায় বিহরণ করতেছেন। তখন জ্ঞাত হলাম, ভান্তে ভগবান, আপনি এখানে নিবিষ্ট চিত্তে মগধের পরলোকগত শ্রদ্ধাবান উপাসক উপাসিকাদের গতি ও অবস্থা নির্ণয়ে ব্যাপিত আছেন। ভান্তে ভগবান, মগধের শ্রদ্ধাবানগণ মৃত্যুর পর কিরূপ গতি ও কোন অবস্থা সম্প্রাপ্ত হয়েছেন তা আমি এর আগে স্বয়ং মহারাজ বৈশ্রবণের মুখেই শুনেছিলাম। ভান্তে, তখনই আমি চিন্তা করেছিলাম ভগবান বুদ্ধকে দর্শন করব এবং এই বিষয়েও তাকে নিবেদন করব, তাকে জানাবো। ভান্তে ভগবান, এখন শুধুমাত্র এই দুই প্রকার কারণেই আমার এই কানে আগমন হয়েছে। বুদ্ধের মুখে এই অপূর্ব কথা শুনে আনন্দ বিস্ময় ও বিমুগ্ধ হলেন। বুদ্ধ বাক্য সানন্দে তিনি অনুমোদন ও অভিনন্দন করলেন। ভিক্ষু ভিক্ষুণী উপাসক উপাসিকাদের নিকট আনন্দ সাগ্র হয়ে খুশি মনে এই প্রীতিদায়িনী খবর প্রচার করে দিলেন। এতে জনসাধারণের চিত্তে শ্রদ্ধায় আরও সমৃদ্ধ হয়েছিল। আরেকবার আনন্দবান্তে শ্রাবস্তীর জেতবন বিহারে বাস করছিলেন। মহাকারণিক বুদ্ধ 5 জন লোককে ধর্মদেশনা করছিলেন একদিন। তখন তাকে পাকার বাতাস করছিলেন আনন্দবান্তে। 5 জন শ্রোতার অবস্থা দেখে আনন্দবান্তে ক্ষোভের স্বরে বুদ্ধকে বললেন, পান্তে ভগবান, আপনি হাজার হাজার লক্ষ লক্ষ জনকে দেশনা করার মতো এদের আপনি উদাত্ত কণ্ঠে ধর্ম দেশনা করে যাচ্ছেন। আমার মনে হয় এ শুধুমাত্র আপনার নিষ্ফল পরিশ্রম। ভগবান বুদ্ধ বিস্ময় দৃষ্টিতে চেয়ে জিজ্ঞেস করলেন, আনন্দ, এই কথা কেন বলছো তুমি? ভান্তে ভগবান, শ্রোতাদের অবস্থা লক্ষ্য করুন, আপনি দেখুন তো যারা শুনতেছে তাদের অবস্থা। একজন বসে বসে ঝিমুচ্ছে, ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়তেছে। একজন নখ দিয়ে মাটি খনন করতেছে। আরেকজন গাছ নাড়াচ্ছে মতো করতেছে। একজন চেয়ে চেয়ে আকাশের দিকে কি যেন গুনতেছে। আরেকজন মাত্র এই ধর্ম শুনতেছে শ্রদ্ধা করে। বিমুক্তির হেতু সম্পদ সম্পন্ন ব্যক্তি যদি একজনও হন, ওর জন্য মহাকারণিক তথাগতের অন্তর হয়ে উঠে উচ্ছ্বসিত, কণ্ঠ হয় মুখর। আনন্দ, বুদ্ধের নিকট রাজা, ব্রাহ্মণ, ধনী, নির্ধন, হীন, উত্তম ভেদাভেদ নেই। একজনের জন্য তিনি শত শত মাইলকে মাইল পথ অতিক্রম করে যান তাদেরকে মুক্ত করতে, তাদেরকে ধর্মদেশনা দিয়ে মুক্তির পথে এগিয়ে নিতে। বুদ্ধকৃত্য, বুদ্ধের স্বভাব ধর্ম ও বুদ্ধের রীতিনীতি এরূপেই হয়ে থাকে। আনন্দ, ভগবান বুদ্ধ জিজ্ঞেস করলেন, হে আনন্দ, এদের সম্বন্ধে তুমি অবগত আছো কি? এরা কি এরকম কেন করতেছে? না বানতে ভগবান, আমি তো জানি না। তবে শোনো আনন্দ, এদের মধ্যে যে লোকটি ঘুমাচ্ছে সে 500 জন্ম পর্যন্ত সর্প জন্ম ছিল, আগের জন্মে সাপ হয়ে জন্মেছিল। এই নিদ্রায় সে অভ্যস্ত এবং এই নিদ্রা ওর সংস্কারের আকর্ষণ। সংস্কার বশতই সে এভাবে সংস্কারটা যেহেতু দীর্ঘদিন হয়েছে সেটা জন্মগ্রহণ করার সাথে সাথে সে কাটাতে পারতেছে না, তাই এখন জিমাচ্ছে। তাই সে আমার কথা এখন সুন্দরভাবে শ্রদ্ধা করে শুনতে পাচ্ছে না। আনন্দ সমুৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, এই লোকটি যে 500 বার
সাপ রূপে জন্মগ্রহণ করেছিল, তা কি অনুক্রমে না কোনো কোনো সময়ে মাঝে মধ্যে? আনন্দ, এই লোকটি অতীতে একসময় মানবকুলে, একসময় দেবকুলে, আর একসময় সাপকুলে, এইভাবে যে কত জন্মগ্রহণ করেছে এর ইয়ত্তা নেই। তাছাড়াও একসময় ক্রমান্বয়ে 500 বার সাপের কুলে জন্মগ্রহণ করেছিল সে। আর যে লোকটি নখ দিয়ে মাটি করতেছে, মাটি আঁচড়াচ্ছে, আঙ্গুল দিয়ে মাটিতে রেখাপাত করছে, আঁক টানতেছে, সে অনুক্রমে 500 বার কেঁচো রূপে জন্মগ্রহণ করেছিল অতীত জন্মে। কেঁচোর স্বভাব মাটি খনন করা, এর সেই অভ্যাস এখনো রয়ে গেছে। যে সংস্কার হয়েছিল সেই সংস্কার কাটাতে পারতেছে না। যে লোকটি গাছ নাড়াচ্ছে, অনুক্রমে সে 500 বার বানর রূপে জন্মগ্রহণ করেছিল। সেই সুদীর্ঘকালের অভ্যাস এখনও তার রয়ে গেছে, তাই সে এরকম করতেছে। যে লোকটি আকাশ দেখতেছে, সে 500 জন্মে নক্ষত্র গণক ছিল। আকাশ দেখার কারণও হচ্ছে পূর্ব সংস্কার বশত। তাই আমার কথায় সে শ্রদ্ধান্বিত হয়ে মনকে একাগ্র করতে পারতেছে না। যে লোকটি আমার দেশিত ধর্ম একাগ্র মনে শুনছে, সে অনুক্রমে 500 জন্মে ত্রিবেদে পারদর্শী ও মন্ত্র অধ্যাপক ব্রাহ্মণ ছিল। এর পূর্ব সংস্কার রূপ গঠিত চিত্তের অনুপ্রেরণায় সগৌরবে মনোযোগের সাথে ধর্ম শুনতেছে। সত্য ধর্মের প্রতিটি বিষয়ে সে উৎসাহিত অবিরমিত হচ্ছে। এর উদ্দেশ্যে আমি ধর্ম দেশনা দিচ্ছি। সবাই তো শুনে না ধর্ম দেশনা। একজনের উদ্দেশ্য হলেও যদি সার্থক হয়, সেই ধর্ম দেশনা তথাগতগণ দিয়ে থাকেন। যেহেতু ওই ব্রাহ্মণ অতীত জন্মে ধর্ম নিয়ে গবেষণা করেছিলেন, শাস্ত্র নিয়ে গবেষণা করেছিলেন, সেই সংস্কারটা তার রয়েছে। তাই শাস্ত্র ধর্ম নিয়ে তার চিন্তা করা, গবেষণা করা অভ্যস্ত। সেই সংস্কার বশতই তার ধর্ম শুনতে অনেক ভালো লাগতেছে, শ্রদ্ধা করে শুনতেছে। তার উদ্দেশ্যে আমি এই ধর্ম দেশনাগুলো দিচ্ছি। তখন আনন্দ বান্তে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, বান্তে ভগবান, আপনার পীযূষ বর্ষিণী ওজস্বিনী দেশনা কত মর্মস্পর্শী। যেমন ভান্তে চামড়া বেদ করে মাংসে, মাংস বেদ করে হাড়ে, হাড় বেদ করে অস্থিমজ্জায় মিশে যাওয়ার মতোই চমকপ্রদ অপূর্ব বাণী আপনার। তবু কেন ভান্তে ভগবান এদের চিত্ত আকৃষ্ট হচ্ছে না? এদের মর্মস্থলে কেন ঘা দিতে পারছে না আপনার অমূল্য বাণীসমূহ? আশ্চর্য বান্তে, এরা যেন শ্রবণেন্দ্রিয় হতে বিচ্যুত। এর কারণ কি বান্তে? আনন্দ, আমার দেশিত ধর্ম এদের পক্ষে সুশ্রবণীয় বলে তোমার মনে হচ্ছে নাকি? হ্যাঁ, সবিস্ময়ে আনন্দ বান্তে জিজ্ঞেস করলেন, বান্তে দুঃশ্রবণীয় হবে কেন? আনন্দ, এরা বহু শত সহস্র কল্পাবধি বুদ্ধ ধর্ম সঙ্গের নাম পর্যন্ত কখনো শুনেনি। সদ্ধর্ম শ্রবণে অসমর্থ হয়ে অনন্ত জন্ম অসারে জীবন অতিক্রম করেছে। অতীতের সুদীর্ঘ কাল ধরে এরা শুধুমাত্র অসার বাক্যই শুনেছে। বিমুক্তির বাণী, ধর্মের বাণী, ত্যাগের বাণী, অনিত্যের বাণী এগুলো শুনতে পারেনি। প্রমাদ বহুল হয়ে অতীত জন্ম এরা অতিবাহিত করেছে। তাই এরা তখন ধর্ম আচরণ ও ধর্ম শ্রবণ করতে সক্ষম হয়নি। ভান্তে, সক্ষম না হওয়ার মূল কারণ কি? আনন্দ, কামরাগ, বিদ্বেষ, মোহ ও তৃষ্ণা, এই 4টি মহাদোষের কারণেই এরা সক্ষম হতে পারেননি। তখন বস্তুত অনুরাগ অগ্নি জগতে অদ্বিতীয় অগ্নি। এই অগ্নি নিরন্তর জীবনকে দগ্ধ বিদগ্ধ করে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। সেরূপ বিদ্বেষসম পাপগ্রহ, মোহসম সুদৃঢ় জাল এবং তৃষ্ণাসমা অপূর্ণা নদী এই জগতে আর দ্বিতীয়টি নেই। সার্থক হল বুদ্ধের ধর্মদেশনা। একাগ্র চিত্তে যিনি ধর্ম শুনতেছিলেন, তিনি হলেন শ্রোতাপন্ন। আনন্দ সুগতের একান্ত সত্য বাণী, ধর্মবাণী শ্রদ্ধার সাথে সানন্দ অনুমোদন ও প্রতিগ্রহণ করলেন। আরেকবার শ্রাবস্তিতে অবস্থান করছিলেন জাতবন বিহারে। একদিন সকালবেলা বুদ্ধ আনন্দকে সঙ্গে নিয়ে পিণ্ডে ছাড়ানোর জন্য শ্রাবস্তির গ্রামে বের হলেন।
পথে এক স্থানে বুদ্ধের মুখে স্মিত হাস্য বিকশিত হলো। আনন্দের নয়ন পথে তখন বিভাসিত হলো বুদ্ধের শ্বেত দাঁতের শ্বেত রশ্মি। অকারণে বুদ্ধ হাসেন না। এই চিন্তা করে কৌতূহল আক্রান্ত হলো আনন্দের অন্তর। তিনি বিনীত বাক্যে এই হাসির কারণ জিজ্ঞেস করলেন। বুদ্ধ তখন বললেন, আনন্দ, এই নদীর তীরে 500টি গরুর গাড়ি তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ বান্তে। এই গরুর গাড়ি সমূহ কাপড়ে পরিপূর্ণ। যিনি এর মালিক তার নাম মহাধনবান ব্যবসায়ী। বৃষ্টিতে নদী পানি পূর্ণ হওয়াতে নদী অতিক্রম করতে অসমর্থ হয়ে ব্যবসায়ী বেচারা সিদ্ধান্ত করেছেন এই বৎসর এখানেই কাপড় বিক্রয় করবেন। কিন্তু আনন্দ, তার জীবনের যে অন্তরায় ঘটবে তা তিনি জানেন না। আনন্দ তখন অধীর আগ্রহে জিজ্ঞেস করলেন, ভান্তে ভগবান, তার জীবনের অন্তরায় কখন ঘটবে? আর 7 দিন মাত্র। 7ম দিনের অবসানের সঙ্গে সঙ্গেই সে ব্যবসায়ীর মৃত্যু হবে। আজকের করণীয় কাজ আজকেই সম্পাদন করা কর্তব্য। আগামীকাল যে মৃত্যু হবে না তা কেই বা জানে। মহাশক্তিশালী মৃত্যুরাজের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়। কখন এসে সে তার স্ফীত জনকে ধরাশায়ী করে নিয়ে যাবে সেই জ্ঞান অর্জন করার সৌভাগ্য কজনেরই আছে। আনন্দের অন্তর তখন করুণাদ্র হলো। তিনি বললেন, ভান্তে, আমি কি এখন গিয়ে তাকে একথা জানাবো? যাও আনন্দ, হঠাৎ বলবে না, উপদেশের মাধ্যমে বুঝিয়ে দেবে। আনন্দ পিণ্ডসারণ থেকে বের হয়ে সে ব্যবসায়ীর নিকট উপস্থিত হলেন। তিনি বান্তেকে শ্রদ্ধা চিত্তে যা আছে ওনার আহার্য বস্তু সেগুলো দান করলেন। আনন্দ জিজ্ঞেস করলেন, উপাসক, আপনারা কোথা থেকে এসেছেন? ভান্তে, আমরা বারাণসী থেকে এসেছি। কদিন এখানে থাকবেন? মনে হয় বান্তে 1 বছরের কম নয়। উপাসক, সংসার অনিত্য তথা জীবনও অনিত্য। এই আছে এই নেই। জলের মধ্যে ফনা ওঠার মতো এই জীবন। কখন যে জীবনের অন্তরায় ঘটবে, কখন যে মৃত্যুমার এসে সবাইকে ধরাশায়ী করে দেয়, এটা সহজে বোঝা যায় না। অপ্রমাদের সাথে ধর্মীয় জীবনযাপনের মাধ্যমে সবসময় অবস্থান করাই ভালো। ভান্তে, আমার জীবনের কি কোনো অন্তরায় ঘটবে? অসম্ভব নয় উপাসক। জ্ঞানীজন কিন্তু মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকেন। ভান্তে, কি করা উচিত তাহলে আমার? উপাসক, দানশীল ভাবনার কাজে নিযুক্ত হওয়াই একান্ত প্রয়োজন। বুদ্ধ প্রকাশ করেছেন, আপনার পরমায়ু আর মাত্র 7 দিন আছে। কুশল কর্মে অবহিত হন। তাড়াতাড়ি বেশি বেশি কুশল কর্মে রত থাকুন। আনন্দের কথা শুনে বেচারা ব্যবসায়ী ভয়ে সন্ত্রস্ত হলেন। তিনি খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন। অধীর আগ্রহে বললেন, জীবনের সব কিছুই তো অপূর্ণ রয়ে গেল। আনন্দ বললেন, উপাসক, মহাসমুদ্রের মতো অপূর্ণই থেকে যায় তৃষ্ণা। বহু অপূর্ণ আশা নিয়ে মানবকে জীবনলীলা সংবরণ করতে হয়। যেহেতু আয়ু অতি ক্ষণস্থায়ী, তরঙ্গ সদৃশ তরল, পদ্ম পাতায় জমে থাকা পানির মতো অতি চঞ্চল। ধর্মই পরলোকগামীর পাথেয় স্বরূপ। ধর্মই ভয় উদ্বিগ্ন মানুষের আশ্বাসক। এই জগতে ধর্ম ছাড়া স্থির প্রেমা আর অন্য কোনো বন্ধু বান্ধব নেই। উপাসক, সম্যক সমুদ্রের নিকট আপনি যান, তার উপদেশই অনুসরণ করুন। ব্যবসায়ী ভয়ে উদ্বিগ্ন অন্তরে বুদ্ধের নিকট উপনীত হলেন, তার সাক্ষাৎ করলেন। কারুণিক বুদ্ধ মহাকরুণাগণ অন্তরে তাকে বললেন, উপাসক, জ্ঞানীর পক্ষে এরূপ চিন্তা করা উচিত নয়। এই বর্ষা এখানে অবস্থান করব, গ্রীষ্মে ওখানে অবস্থান করব, এই বছর এই কাজ করব, এরপর অমুক বছর ওই কাজ সম্পাদন করব। মৃত্যু কখনো সময়ের অপেক্ষা করে না।
এবং করে না কাউকে অনুগ্রহ, দয়া, দক্ষিণা, কাউকে কিছু তেমন করে না মৃত্যু। বড়লোক, ছোটলোক, গরিব, ধনী, ধার্মিক, অধার্মিক, ভিক্ষু, শ্রমণ, কোনো কিছু তোয়াক্কা করে না সেই মৃত্যু। শিশু, যুব, বৃদ্ধ, পণ্ডিত, মূর্খ, ধনী, দরিদ্র নির্বিশেষে সকলকেই নির্বিচারে অবলীলাক্রমে গ্রাস করে ফেলে আসে। সকালে কি বিকালে, দিনে কি রাতে, পথে কি ঘাটে, কখন যে কোথায় কি অবস্থায় কিভাবে মৃত্যুর কবলিত হতে হবে এর তো কোনো নিশ্চয়তা নেই। মহান্ধ মূর্খ জনই আপন জীবনের অন্তরায় সম্বন্ধে চিন্তা করে না। অজ্ঞ ব্যক্তি নিজের মৃত্যুর কথা ভুলে থাকে, শুধু তৃষ্ণার পর তৃষ্ণা, অভিলাষের পর অভিলাষ, আশার পর আশা করতেই থাকে। তাদের পক্ষে পাপকর্ম সম্পাদন করা অতি সহজ। এরূপ মহান্ধ ব্যক্তিরই সংসার ভ্রমণ দীর্ঘ দীর্ঘ হয়। উপাসক, 7 দিন ব্যাপী আপনি কুশল কর্মে নিরত থাকুন, দান, শীল ও ভাবনায় নিযুক্ত হন। আপনার পরম সৌভাগ্য যে অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধ ও আর্য সঙ্গের সাক্ষাৎ পেয়েছেন এবং অপ্রমাদ পুণ্যার্জনের সুযোগ লাভ করেছেন। ধার্মিকের ভবিষ্যৎ জীবন হয় আনন্দময় ও সুখময়। সম্বুদ্ধের উপদেশ শুনে তিনি অনেকটা সান্ত্বনা পেলেন এবং তখন থেকেই কুশল কর্মে ব্রতী হলেন। প্রত্যেক দিন তিনি বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে আর্য উচিত বিশুদ্ধ সঙ্গদান দিয়ে আর্য ক্ষান্তশীলে সুপ্রতিষ্ঠিত হয়ে এবং বুদ্ধের নির্দেশানুযায়ী ভাবনায় আত্মনিয়োগ করে মহাপুণ্য অর্জন করলেন। 7ম দিনে খাবার দাবারের শেষে ভগবান বুদ্ধ 3 প্রকার কুশলকর্মের আশ্চর্যপ্রদ ঋদ্ধিময় পুণ্যফল সম্বন্ধে বর্ণনা করলেন, দেশনা করলেন, সুন্দরভাবে উপদেশ দিয়ে বুঝিয়ে দিলেন। বুদ্ধের প্রাণস্পর্শী অপূর্ব ধর্ম দেশনা শুনে সে ব্যবসায়ী আনন্দে অভিভূত হলেন। শান্তিদায়ক ধর্মবাণী বিদরিত করল তার ভয়। তখনই তিনি শ্রোতাপত্তি ফল লাভ করে নির্বাণ সাক্ষাৎ করলেন। উপাসক উপাসিকা সাধু সাধু দেন, মার্গফল লাভ করেছেন, নির্বাণের প্রথম স্থল লাভ করেছেন। সাধু সাধু দিয়ে অনুমোদন করলে আপনাদের অনেক পুণ্য হবে, অনেক নির্বাণের হেতু হবে। যেখানে দেওয়ার মতো বড় করে সেখানে বড় করে দেবেন, যেখানে দেওয়ার মতো স্থান নাই বড় করে সেখানে ছোট করে দেবেন, মনে মনে দেবেন। শ্রোতাপত্তি ফল লাভ করে পেয়েছেন। দেখুন বুদ্ধের সাক্ষাৎ পেয়ে কি অপূর্ব জ্ঞান লাভ করলেন, কি সুন্দর জীবন তিনি সাক্ষাৎ করলেন, তৃষ্ণামুক্ত জীবন। শ্রোতাপন্নের অন্তরে যে কি প্রীতি ও আনন্দের সঞ্চার হয় তা অনিবর্চনীয়। সেই অনুপম ও অপুরন্ত আনন্দ নিয়ে মহাধনী ব্যবসায়ী সেই দিনই মৃত্যুবরণ করে ইহলোক ত্যাগ করলেন। মৃত্যুর সঙ্গে সঙ্গে তিনি তুষিত ভবনে পুণ্য ঋদ্ধি সম্পন্ন দেবপুত্র রূপে উৎপন্ন হলেন। ব্যবসায়ীর দেবলোক প্রাপ্তির শুভ সংবাদ শুনে আনন্দবান অত্যধিক আনন্দিত হলেন। আরেক সময় ধর্মকেতু তথাগত ধর্ম প্রচার করার জন্য সশিষ্য কৌশল রাজ্যে বিচরণ করার জন্য বের হলেন। একদিন সুদীর্ঘ পথ অতিক্রম করার পর পথের মধ্যে কোনো এক স্থানে একটা বিশাল শালবন বুদ্ধের দৃষ্টি আকর্ষণ করল। তখন তিনি রাস্তা ত্যাগ করে শালবনের দিকে এগিয়ে গেলেন। তার পদাঙ্ক অনুসরণ করলেন সকল ভিক্ষু সংঘ। ভগবান বুদ্ধ শালবনে প্রবেশ করলেন। সেখানে এক বিবেকপূর্ণ স্থানে উপগত হয়ে বসার ইচ্ছা প্রকাশ করলেন। তখন সেবক আনন্দ বসার আসন পেতে দিলেন। লৌহগুরু ভগবান বুদ্ধ সমাসীন হলেন। তার পেছনে অর্ধ চন্দ্র আকারে বসলেন সকল ভিক্ষু সংঘ। সেবক আনন্দ সেবা কাজে নিযুক্ত হলেন বুদ্ধের। তখন দিব্যদর্শী বুদ্ধের প্রসন্ন উজ্জ্বল আনন্দ স্মিত হাস্যে উদ্ভাসিত হয়ে উঠল। পুণ্য লক্ষণ লাঞ্ছিত শোক তারকা নিব সুবন দাঁত থেকে মহান রশ্মি বিদ্যুৎ বিকাশবৎ আলোকিত করল বনভূমি। অনুসন্ধিৎস আনন্দের অন্তরে জাগলো উৎসুক, অধীর আগ্রহ জাগলো তার মনে। জিজ্ঞেস করলেন, ভান্তে ভগবান, আপনার এই হাসির কারণ কি? আপনি তো অকারণে হাসেন না। এখানে এমন কোন বিষয় দেখলেন যে যা আমাদের দৃষ্টিশক্তির অতীত? তখন ভগবান বুদ্ধ প্রসন্ন কণ্ঠে বললেন, আনন্দ, শুনো তাহলে এক অপূর্ব কাহিনী।
সুদূর অতীতে এই প্রদেশ ছিল বহু জনাকীর্ণ সমৃদ্ধ সাগর। এরকম বনভূমি জঙ্গল ছিল না তখন। এখন যেরকম বারাণসী নগর, কোশল রাজ্য, শ্রাবস্তী নগর সমৃদ্ধশালী, এরকমই এক সমৃদ্ধশালী রাজধানী ছিল এখানে। তখন এই রাজধানীতে অবস্থান করেছিলেন ভগবান কাশ্যপ বুদ্ধ। তার গবেষী নামক এক উপাসক ছিলেন। উপাসকের কিন্তু ছিল বিশুদ্ধির প্রতি তেমন মনোযোগ ছিল না। 500 উপাসক গবেষীর অনুবর্তী হয়ে চলত। তাদের তিনি উপদেশ দিতেন কিরূপ গুণসম্পন্ন হলে ত্রিরত্নের উপাসক রূপে গণ্য হয় এবং তাতে কতদূর পুণ্য সম্পদের অধিকারী হয় ইত্যাদি উপদেশ দানে তাদের প্রতিষ্ঠাপিত করেছিলেন ত্রিশরণে। তাদেরও কিন্তু তেমন একাগ্রতা ছিল না শিল বিশুদ্ধির প্রতি। একদিন গবেষীর অন্তরে এরূপ ভাবোদয় হল, আমি 500 উপাসকের অগ্রণী, প্রধান, উপকারী ও কৌশল কর্মে নিয়োজক, অথচ আমার তেমন দৃষ্টি নেই শিল বিশুদ্ধির প্রতি। সহচরদের, আমার সহপাঠীদের অবস্থাও তাই। আমি তাদের সমপর্যায়ভুক্ত শ্রেষ্ঠ নই, এই বিষয়ে একই তাদের সাথে। আমার তাদের চেয়ে অধিক গুণবান হওয়া উচিত, যেহেতু আমি প্রধান, আমি নেতা। এই মনে করে তিনি সহপাঠীদের নিকট উপস্থিত হয়ে দৃঢ়তার সাথে বললেন, তোমরা আজ থেকে আমায় বিশুদ্ধি ও অখণ্ড শীলবান বলে ধারণা করবে। আমি আজ থেকে শীল পালন করব ভালো করে। আনন্দ। সেদিন থেকে গবেষী উপাসক বিশুদ্ধ ও অখণ্ড শীলে নিজেকে করলেন প্রতিষ্ঠাপিত। এই গবেষী উপাসক আমাদের অগ্রণী ও কৌশল কর্মের উদ্যোক্তা, কিন্তু তিনি এখন থেকে হবেন বিশুদ্ধি ও অখণ্ড শীলপূর্বক সুন্দরভাবে শীল পালন করবেন, পরিপূর্ণভাবে পালন করবেন। তিনি যদি তা পারেন, তাহলে আমরা কেন তা পারবো না? এখন থেকে আমরাও হব শীল বিশুদ্ধি ও অখণ্ড শীলবান, সুন্দরভাবে তার মতো আমরাও শীলসমূহ পালন করব। এই সিদ্ধান্তে উপনীত হয়ে তারা সকলেই গবেষীর নিকট উপস্থিত হয়ে বললেন, আর্য প্রভু, আজ থেকে আমাদেরকেও শীল বিশুদ্ধি সম্পন্ন এবং অখণ্ড শীলবান, পরিপূর্ণ শীল সম্পন্ন বলে ধারণা করবেন। আমরাও আজ থেকে শীল পালন করতেছি। এরপর গবেষী চিন্তা করলেন, এরাও যদি আমার নিয়ে শীলবান হয়ে থাকে, 100 মানই হয়ে গেলাম তাদের সাথে, তা তো হবে না। আমাকে এদের চেয়ে শ্রেষ্ঠতর হতে হবে, যেহেতু আমি নেতা। এই চিন্তার পর তিনি উপাসকের নিকট গিয়ে স্থির কণ্ঠে বললেন, প্রিয় বন্ধু উপাসকগণ, তোমরা আজ থেকে আমাকে স্ত্রী সহবাস বিরত ব্রহ্মচারী বলে ধারণা করবে। আনন্দ। সেদিন থেকে গবেষী হলেন ব্রহ্মচারী। অন্য উপাসকগণও সংকল্প করলেন যে গবেষী যদি ব্রহ্মচারী হন, আমরা কি তা পারি না? আমরাও ব্রহ্মচারী হব। তারা গবেষীকে এই কথা জানালেন। আনন্দ। গবেষী সৌৎসাহে চিন্তা করলেন, এরা ব্রহ্মচারী হলে আমি তাদের চেয়ে শ্রেষ্ঠতর একাহারী হব। এ কথা তাদের নিকট গিয়ে তিনি বললেন। আনন্দ। সেদিন থেকে গবেষী ভোজন ত্যাগ করে একাহারী হলেন। তাকে অনুসরণ করে 500 উপাসকও হলেন একাহারী, ত্যাগ করলেন বিকাল ভোজন। এরপর আনন্দ। গবেষী তাদের থেকে শ্রেষ্ঠ হওয়ার মানুষে ভগবান বুদ্ধের নিকট দুর্লভ প্রব্রজ্ঞা ও উপসম্পদা লাভ করলেন। অপ্রমাদের সাথে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে অচিরে অরহত্ত ফল সাক্ষাৎ করলেন। সাধু সাধু দেন উপাসক উপাসিকা, অরহত্ত ফল সাক্ষাৎ করেছে, তৃষ্ণা ক্ষয়ে বিমুক্ত হয়ে গেছে। সাধুবাদ দিয়ে অনুমোদন করলে আপনাদের অনেক পুণ্য হবে। সাধুবাদ যেখানে বড় করে দিতে পারবেন সেখানে বড় করে দেবেন, আর যেখানে বড় করে দেওয়ার পরিবেশ নাই সেখানে মনে মনে দেবেন। এরপর ভগবান বুদ্ধ বলেন, আনন্দ। গবেষীর প্রবজ্ঞা গ্রহণে তার সহচর বন্ধু বান্ধব 500 উপাসকও কাশ্যপ বুদ্ধের নিকট প্রবজ্ঞা ও উপসম্পদা লাভ করলেন। তারাও কঠোর মনে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে তৃষ্ণা ক্ষয় করে
বিমুক্ত হলেন। আনন্দ গবেষী প্রমুখ 500 উপাসক শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর, উৎকৃষ্ট থেকে উৎকৃষ্টতর সদ্ধর্ম সাধনে উত্তরোত্তর সম্যক প্রচেষ্টা পরায়ণ হয়ে অচিরেই অনুত্তর বিমুক্তি সুখের অধিকারী হয়েছিলেন। সেহেতু আনন্দ এরূপেই প্রত্যেকের শিক্ষা করা কর্তব্য, এরূপেই সংকল্প করা উচিত। আমিও নিশ্চয় শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর, উত্তম থেকে উত্তমতর, উত্তরোত্তর সম্যক প্রচেষ্টা পরায়ণ হয়ে অনুত্তর বিমুক্তি সুখ সাক্ষাৎ করব। আনন্দ প্রমুখ ভিক্ষুগণ সম্যক সমুদ্রের শ্রী মুখনিসৃত সারগর্ভ অপূর্ব ধর্ম দেশনা শুনে পরম প্রীতি উপভোগ করলেন। আত্মশুদ্ধির উপায়মূলক এই মর্মাত্মক প্রত্যেকেই অন্তরের সাথে সাধুবাদ দিয়ে অনুমোদন করলেন। এক সময় তিনি কৌশাম্বীর গুষিত আরাম বিহারে অবস্থান করছিলেন। সেবক আনন্দ বুদ্ধকে ক্ষুব্ধ স্বরে নিবেদন করলেন, ভান্তে ভগবান, চলুন এই মুহূর্তেই এই স্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে যাই, এখানে আর অবস্থান করা ঠিক হবে না। বুদ্ধ স্নিগ্ধ কণ্ঠে বললেন, আনন্দ এই কথা বলছো কেন, এরূপ কেন কথা বলছো, এভাবে কেন বলছো, এখান থেকে এত যাওয়ার জন্য উতলা হয়েছে কেন? আনন্দ বেদনা মিশ্রিত স্বরে বললেন তখন, ভান্তে ভগবান, এখানকার লোকেরা ভিক্ষুদের পেছনে পেছনে হেঁটে হেঁটে আজে বাজে কথা বলতেছে, গালিগালাজ দিচ্ছে, তিরস্কার করতেছে, তা শুনে আমি অত্যধিক মর্মাহত হয়েছি। চলুন ভান্তে ভগবান, এখনই এই স্থান ছেড়ে অন্য জায়গায় চলে যাই। তখন ভগবান বুদ্ধ বললেন, কোথায় যাবে আনন্দ? চলুন ভান্তে ভগবান, আমরা অন্য জায়গায় যাই এখানে ছেড়ে। আচ্ছা আনন্দ, সেখানের লোকেরাও যদি তিরস্কার করে, পেছনে পেছনে এভাবে গালি দেয়, কুকথা বলে, তাহলে ভান্তে ভগবান সেই স্থানও ত্যাগ করে অন্য জায়গায় চলে যাব আবার? আনন্দ ওখানেই যদি এরকম হয় তাহলে সেখান থেকে আবার অন্য জায়গায় চলে যাব। আনন্দ এরূপ করা তো ঠিক নয়। যেখানে উৎপন্ন হয়েছে অবাঞ্ছিত কারণ, যেখানে সমস্যা উৎপন্ন হয়েছে সেখানেই হবে এই সমস্যার উপশম। তারপর যেতে পারো অন্য জায়গায়। আনন্দ তিরস্কার করছে কারা? ভান্তে দাস কর্মচারী পর্যন্ত সকলেই এখানে তিরস্কার করতেছে, আমাদেরকে কুকথা বলতেছে, আজে বাজে কথা বলতেছে পেছনে পেছনে। কেন আনন্দ এরকম তিরস্কার করার কারণ কি? ভান্তে ভগবান, উদয়ন রাজার প্রধানা মহিষী শ্যামাবতীর প্রতি সপত্নী মাগন্ধীয় ঈর্ষা ও বিদ্বেষ পরায়ণ হয়ে ওর নানা রকম অনিষ্ট সাধনের চেষ্টা করেও যখন কিছুই করতে পারল না, তখন শ্যামাবতীর একান্ত শ্রদ্ধার পাত্র বুদ্ধ ও ভিক্ষুগণকে তিরস্কার করে যদি তার মনের বেদনা সৃষ্টি করতে পারে, মাগন্ধীয় এতে আত্মপ্রসাদ লাভ করবে। তাই সেইভাবে লোক লাগিয়ে দিয়েছে তিরস্কার করার জন্য, বলতেছে বুদ্ধ ভিক্ষুগণকে আজে বাজে কথা বলার জন্য লোক লেলিয়ে দিয়েছে। তিরস্কারের এটাই একমাত্র কারণ। ওরা কিভাবে তিরস্কার করতেছে, কিভাবে আজে বাজে কথা বলে তোমাদেরকে মন বিরূপ করে তুলতেছে। ওরা ভিক্ষুদের পেছনে পেছনে ঘুরে ঘুরে বলে যে চোর চোর, অজ্ঞ, মূর্খ, ওট, গাধা, গদ্দপ, নারকী, পশু, তোদের দুর্গতি ছাড়া সুগতি নাই, তোরা নরকে যাবি, দুষ্ট ওরা গাধা গোড়া, একান্তই তোরা নরকে যাবি, নিশ্চয় তোরা নরকে যাবি, নারকী কোথাকার, এরকম এরকম বলে গালি দিচ্ছে আর কি। বুদ্ধ শান্ত কণ্ঠে বললেন, আনন্দ যুদ্ধেরত হাতির শরীরে অজস্র তীর এসে বিদ্ধ করে, তা বেচারা হাতিটি সহ্য করতে হয়। আনন্দ আমিও তদ্রূপ কষ্ট হলেও দুর্জনের এসব কুবাক্য আজে বাজে কথা সহ্য করব। কারণ এই জগতে দুশ্চিল ব্যক্তিই অধিক, আজে বাজে লোকের সংখ্যায় বেশি। আনন্দ শিক্ষার গুণে হাতিও সুদান্ত হয়, আত্মসংযমেই মানবের মধ্যে শ্রেষ্ঠ। কারণ তিনি তিতিক্ষার সাথে ধৈর্যের সাথে দুর্জনের পুরুষ বাক্য সহ্য করেন, দুর্জনের আজে বাজে কথা সহ্য করে থাকেন। হাতি সুদান্ত হলে সকল দিক দিয়ে কল্যাণজনক হয়। কিন্তু
আত্মসংযমী মহান জন ততোধিক কল্যাণজনক হন। অভিসংবাদী সম্বুদ্ধের পরম ভ্রান্তিবোধ অমৃত প্রলেবত হিতবাণী শুনে আনন্দের ক্ষোভ রাগ মর্মদাহ তৎক্ষণাৎ উপশান্ত হয়ে গেল এবং মুখমণ্ডল প্রসন্নোজ্জ্বল হাসিতে ভরে উঠল। আরেকবার শ্রাবস্তীর জেতবন বিহারে অবস্থান করছিলেন। সেবক আনন্দ একসময় তথাগতকে বলছেন, ভান্তে ভগবান, জগতে যতদিন অর্হৎ সম্মুখ সম্বুদ্ধের আবির্ভাব না হয় ততদিন তীর্থঙ্কর পরিব্রাজকগণ সেবা পূজা গৌরব সৎকার দান খাদ্য ভোজ্য বস্ত্র বাসস্থান শয়নাসন ইত্যাদি প্রত্যেক যাবতীয় বিষয় যথেষ্ট পরিমাণে লাভ করে থাকেন, পেয়ে থাকেন। যখন ভান্তে সম্যক সম্বুদ্ধ জগতে উৎপন্ন হন তখন থেকেই তীর্থঙ্কর সন্ন্যাসীদের সকল প্রকার লাভ সৎকারের পরিহানি ঘটে। অথচ তথাগত ও ভিক্ষু সঙ্গের দৈনন্দিন লাভ সৎকারাদি সর্ববিষয়েরই সমৃদ্ধি হচ্ছে। বুদ্ধের অনন্য সাধারণ প্রভাবের নিকট তীর্থঙ্করের প্রভাব প্রতি মুহূর্তে নিষ্প্রভ পরাভূত হচ্ছে। আনন্দ বান্তের এই কথা শুনে বুদ্ধ বললেন, আনন্দ, তুমি যথার্থই বলেছ। বুদ্ধের প্রভাবের নিকট তীর্থঙ্করের প্রভাব যে পরাভব পরীক্ষণ হবে এই রীতি একান্তই স্বাভাবিক। যেমন মনে করো, যতক্ষণ সূর্যের উদয় না হয় ততক্ষণ জোনাকি পোকা বিরচিত হয়, আলোকিত হয়। সূর্য উঠার সাথে সাথে সেই জোনাকি পোকার আলো নিষ্প্রভ হয়ে যায়। ঠিক সেরূপই আনন্দ, যতদিন সম্যক সম্বুদ্ধ রূপ সূর্য উদয় না হয় ততদিনই জোনাকি পোকার মতো সেই তীর্থঙ্করেরা প্রভাব কাটিয়ে থাকে, তারা আলোকিত হয়ে থাকে। কিন্তু যখন বুদ্ধ উৎপন্ন হয় তখন নিষ্প্রভ হয়ে যায় তাদের সে আলো। এর কারণ কি আনন্দ? এরা নিজেও অবিশুদ্ধ, এদের শিষ্যগণও অবিশুদ্ধ। নিজেও কুতার্কিক ও কুদৃষ্টিপরায়ণ, শিষ্যগণও সেরূপ। নিজেও দুঃখমুক্ত নয়, শিষ্যগণও দুঃখমুক্ত নয়। এটাই একমাত্র কারণ। আনন্দবান্তে বুদ্ধের একান্ত সত্যবাণী সাধুবাদ দিয়ে অনুমোদন করলেন। একবার মল্লরাজ্যের থুনো নামক ব্রাহ্মণ গ্রামে অবস্থান করছিলেন। সর্বজ্ঞ বুদ্ধ ভিক্ষুসঙ্গ তখন সেই গ্রামের এক গাছের নিচে বসে আছেন। দূর পথ অতিক্রম করাতে সকলেই পিপাসিত হয়েছেন। সেবক আনন্দকে বুদ্ধ আদেশ করলেন, আনন্দ, ওই কুয়ার মধ্যে যাও, খাওয়ার জন্য পানি নিয়ে এসো সবার জন্য। আনন্দ বললেন, ভান্তে, কুয়ার জল দূষিত হয়েছে। এই গ্রামের ব্রাহ্মণগণ এখানকার কুয়া যেগুলো ছিল সকল কুয়াগুলো খড় কুটো ঘাস লতা পাতা পাতা সোতা বুসি দিয়ে পুড়িয়ে দিয়েছে যাতে পানি খেতে না পারে। ভিক্ষু সংঘরা যাতে পানি আসলেই আমাদের গ্রামে পানি খেতে না পারে, আমাদের গ্রামে না আসুক, সেটাই তারা চায়। সে কারণে তারা এরকম করেছে। সুতরাং কুয়া থেকে পানি এনে খাওয়া অসম্ভব, এটা খাওয়া যাবে না। বুদ্ধ দ্বিতীয়বারও আদেশ করলেন, যাও আনন্দ, পানি নিয়ে আসো। দ্বিতীয়বারও আনন্দ বানতে বললেন, বানতে এই অবস্থা, কিভাবে যাব, কিভাবে খাবেন? তৃতীয়বারও বুদ্ধ বললেন, যাও আনন্দ, পানি নিয়ে এসো। তৃতীয়বার যখন আদিষ্ট হলেন, আর উপায় কি আনন্দ বান্তের? পাত্র হাতে নিয়ে তাকে যেতেই হলো। কুয়ার নিকট গিয়ে দেখলেন অদ্ভুত ব্যাপার। কুয়ার পানি ফুলে উঠে বুসি টুসি সহ গাছের পাতা লতা সহ একদম ফুলে উঠে উপচে পড়ছে, ভেসে যাচ্ছে। কুয়ার মুখ দিয়ে পানি বেরিয়ে চারিদিকে বন্যার মতো সৃষ্টি হচ্ছে। কি পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল পানি! আশ্চর্য হলেন দেখে আনন্দবান্তে। চিন্তা করলেন, নিশ্চয়ই এটা ভগবান বুদ্ধের মহাশক্তি। আহা, ভগবান বুদ্ধের অসাধারণ গুণাবলী! কি অদ্ভুত গুণের অধিকারী ভগবান বুদ্ধ! সেটা তার মনে অনেক শ্রদ্ধার সৃষ্টি করলো, প্রীতি সৃষ্টি করলো, আনন্দ উৎপন্ন হলো। বান্তে পাত্র পূর্ণ করে পানি নিয়ে বুদ্ধের নিকট উপনীত হয়ে সবিস্ময়ে বললেন, আশ্চর্য, অতি অদ্ভুত ভান্তে ভগবান! কুয়ার পানি উপচে পড়ছে, বেসে গেছে, বুসি তৃণ লতা পাতা যা দিয়েছিল সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে।
পরিষ্কার বিশুদ্ধ পানি পাত্র পূর্ণ করে এক নিয়ে এলাম, পান করুন। ভগবান বুদ্ধ প্রীতিপূর্ণ কণ্ঠে বললেন, আনন্দ, যিনি তৃষ্ণার মূলোচ্ছেদ করেছেন তার জন্য সবসময় সব জায়গায় বিশুদ্ধ পানি রয়েছে। কুয়া বা লেক বা পুকুর সেগুলো খোঁজার প্রয়োজন নাই। তৃষ্ণা বিমুক্ত মহান ব্যক্তি মাত্রই এরূপ প্রভাব। একথা জ্ঞাত হয়ে আনন্দ অত্যন্ত প্রসন্ন চমৎকৃত হলেন এবং বুদ্ধের কথা সাধুবাদ দিয়ে অনুমোদন করলেন। একবার ভগবান বুদ্ধ কাম্মাসাদাম্মা নামক নগরে অবস্থান করছিলেন। তত্ত্বজ্ঞান পিপাসু আনন্দ ভান্তে একদিন উপযুক্ত সময় মনে করে বুদ্ধের নিকট উপনীত হলেন। তাকে বন্দনা করে বিনম্রভাবে বললেন, আশ্চর্য ভান্তে, আশ্চর্য ভগবান, প্রতীত্য সমুৎপদ যেমন গম্ভীর তেমনই গভীরভাবে প্রতীয়মান হয়, অথচ তা আমার নিকট অতি সুস্পষ্ট, অতি সুখবোধ মনে হচ্ছে, একদম সহজ মনে হচ্ছে। আনন্দবান্তের এই কথা শুনে তথাগত ভগবান বুদ্ধ ঘাড় স্বরে বললেন, এরূপ বলিও না আনন্দ, এরূপ বলিও না। প্রতীত্য সমুৎপাদ অতি জটিল তত্ত্বপূর্ণ গভীর বিষয়, তা ভাবুকের নিকট গভীরতর রূপেই প্রতীয়মান হয়। এই সত্য সম্যকভাবে উপলব্ধি করতে না পেরে, প্রবেশ করতে না পেরে এর গভীরতম অভ্যন্তরে বিজড়িত গিরাযুক্ত সুতার গোলকের মতো তৃষ্ণা বিজড়িত মানবগণ মুক্তি লাভে অসমর্থ। সংসার চক্রে বারবার বিগুণ্ডিত হচ্ছে, তারা ঘোরাফেরা করতেছে, হচ্ছে না তবু তাদের দুঃখের অবসান। আনন্দ, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে জরা মরণের হেতু কি, তাহলে তুমি প্রত্যুত্তরে বলবে জন্ম। আবার যদি জিজ্ঞাসিত হও জন্মের হেতু কি, উত্তর দিও ভব। যদি এরপরে জিজ্ঞাসিত হও ভবের হেতু কি, তাহলে উত্তর দিও উপাদান। যদি জিজ্ঞাসিত হও উপাদানের হেতু কি, তাহলে উত্তর দিবে তৃষ্ণা। যদি জিজ্ঞাসিত হও তৃষ্ণার হেতু কি, তাহলে উত্তর দিও বেদনা। যদি জিজ্ঞাসিত হও বেদনার হেতু কি, তাহলে উত্তর দিও স্পর্শ। যদি জিজ্ঞাসিত হও স্পর্শের হেতু কি, তাহলে উত্তর দিও নামরূপ। যদি জিজ্ঞাসিত হও নামরূপের হেতু কি, তাহলে উত্তর দিও বিজ্ঞান। যদি জিজ্ঞাসিত হও বিজ্ঞানের হেতু কি, তাহলে উত্তর দিও নামরূপ। এরূপে আনন্দ, নামরূপ হেতু স্পর্শ, স্পর্শ থেকে বেদনা, বেদনা থেকে তৃষ্ণা, তৃষ্ণা থেকে উপাদান, উপাদান থেকে ভব, ভব থেকে জন্ম, জন্ম থেকে জরা মরণ, শোক পরিদেবন, দুঃখ দুর্মনুষ্যাদি নানান প্রকার অশান্তি সৃষ্টি হয়। এইরূপেই উৎপন্ন হয় সমগ্র দুঃখ রাশি। আনন্দ, বেদনা থেকে তৃষ্ণার উৎপত্তি হয়, তৃষ্ণা থেকে অন্বেষণ, অন্বেষণ থেকে লাভ, লাভ হতে বিচার, বিচার হতে ইচ্ছা অনুরাগ, ইচ্ছা হতে আকর্ষণ, আকর্ষণ হতে পরিগ্রহণ, পরিগ্রহণ হতে মাৎসর্য, মাৎসর্য হতে আরক্কা, আরক্কা হতে লাঠি ছোটা, অস্ত্রশস্ত্র গ্রহণ, ঝগড়া বিবাদ, তুচ্ছাত্মক পিছুন, মিথ্যা কথা, নানা রকম পাপের উৎপত্তি হয়। রক্ষা করার বিষয়বস্তুর অভাবে লাঠি ছোটা, অস্ত্রশস্ত্র নিয়ে ঝগড়া বিবাদ আদি অকুশল উৎপন্ন হয় না। তদ্বৈত আরক্কা উক্ত অকুশল সমূহের হেতু ও নিদান। মাৎসর্যের অভাবে আরক্যের উৎপত্তি হয় না, সে কারণে মাৎসর্য আরক্যের হেতু নিদান। পরিগ্রহের অভাবে মাৎসর্যের উৎপত্তি হয় না, অতএব পরিগ্রহণ মাৎসর্যের হেতু ও নিদান। আকর্ষণের অভাবে পরিগ্রহের উৎপত্তি হয় না, সুতরাং আকর্ষণ পরিগ্রহের হেতু ও নিদান। ইচ্ছার অভাবে আকর্ষণের উৎপত্তি হয় না, সে কারণে ইচ্ছা আকর্ষণের হেতু ও নিদান। বিচারের অভাবে ইচ্ছার উৎপত্তি হয় না, অতএব বিচার ইচ্ছার হেতু ও নিদান। লাভের অভাবে বিচারের উৎপত্তি হয় না, এই জন্য লাভ বিচারের হেতু ও নিদান। অন্বেষণের অভাবে লাভের উৎপত্তি হয় না, এই জন্য অন্বেষণ লাভের হেতু ও নিদান। তৃষ্ণার অভাবে অন্বেষণের উৎপত্তি হয় না, এই জন্য তৃষ্ণা অন্বেষণের হেতু ও নিদান। স্পর্শের অভাবে বেদনার উৎপত্তি হয় না, সুতরাং স্পর্শ বেদনার হেতু ও নিদান। নাম রূপের অভাবে স্পর্শের উৎপত্তি হয় না, এই জন্য নাম রূপ স্পর্শের হেতু ও নিদান। আনন্দ, বিজ্ঞান থেকে নামরূপের উৎপত্তি হয়। বিজ্ঞান যদি মাতৃগর্ভে প্রবেশ না করে, তাহলে মাতৃগর্ভে নামরূপের প্রতিষ্ঠা
হবে কি? হবে না বান্তে। আনন্দ বিজ্ঞান মাতৃগর্ভে প্রবেশ করে আবার যদি বেরিয়ে যায় তাহলে নামরূপের উৎপন্ন হবে কি? না বান্তে। আনন্দ বিজ্ঞান যদি শিশুকালে বের হয় তাহলে নামরূপের বৃদ্ধি বিকাশ ও প্রসারণ হবে কি? না বান্তে। সেই কারণে আনন্দ বিজ্ঞানই নামরূপের হেতু ও নিদান। আনন্দ নামরূপে যদি বিজ্ঞান প্রতিষ্ঠা লাভ না করে তাহলে ভবিষ্যতে জন্ম জরা ও মরণাদি দুঃখসমূহের উৎপত্তি হবে কি? না বান্তে। সেই কারণে আনন্দ নামরূপে বিজ্ঞানের হেতু ও নিদান। পণ্ডিত আনন্দ সম্যক সম্বুদ্ধের তত্ত্ব বাণী আনন্দে অনুমোদন ও প্রতিগ্রহণ করলেন।